ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে নথি গোপন করার মতো অভিযোগ উঠল। জানি যে ডিএ মামলা প্রায় 2 বছর ঝুলে থাকার পর 2025 সালে কিন্তু সেই মামলা সুরাহা হয়। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় যে ডিএ মামলায় 30 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% কর্মচারীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মোতাবেকই কিন্তু রাজ্য চলছে। কিন্তু সাম্প্রতিককালে এই যে কমিশনের সুপারিশ রিপোর্ট, সেই রিপোর্টটা তারা সামনে আনছে না, জনসমক্ষে আনছে না। অর্থাৎ যে অভিযোগটা তোলা হচ্ছে, মামলাকারীরা এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছে এবং সেখানেই তারা যে অভিযোগটা আনছে যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট রাজ্য সরকার এখনো পর্যন্ত প্রকাশ করতে পারল না। প্রকাশ করতে তাদের অসুবিধাটা কোথায়, এটা নিয়েই কিন্তু মামলাকারীরা মামলা করেছে বা রাজ্যের বিরুদ্ধে আদালতে প্রশ্ন তুলেছে। কেন এই নথিকে প্রকাশ্য করা হচ্ছে না, কেন সামনে আনা হচ্ছে না, কেনই বা রাজ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এই তথ্যটা দেওয়া হচ্ছে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। স্বাভাবিকভাবেই মামলাকারীদের এই অভিযোগের পর রাজ্যকে প্রশ্ন করে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, পে কমিশনের সুপারিশ রিপোর্ট তো গোপন বিষয় নয়, এটা তো সরকারি কর্মচারীদের জন্য, তাহলে এর মধ্যে এতটা গোপনীয়তা কেন রাখছে রাজ্য? এটা নিয়েই বিচারপতি প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীকে। কার্যত এর সঠিক ব্যাখ্যা কিন্তু রাজ্যের আইনজীবী দিতে পারেননি। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ঝুলে থাকার পর এই মামলার কার্যত একটা সুরাহা হয় 2025 সালে। সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে রাজ্যকে যে 30 জুনের মধ্যে বাকি যে ডিএ রয়েছে সেটা সরকারি কর্মচারীদের হাতে তুলে দিতে হবে। তখন দেখা যাচ্ছে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে, একটা নির্দিষ্ট দিন ধার্য করে দিচ্ছে, সময়সীমা বেঁধে দিচ্ছে রাজ্যকে যে বকেয়া ডিএ তাদের মেটাতে হবে এই নির্দিষ্ট দিনের মধ্যে। এবং সেক্ষেত্রে কিন্তু মামলাকারীরা যে অভিযোগটা সামনে আনে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 15 জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল। সেক্ষেত্রে কিন্তু 17 জুন পেরিয়ে গেলেও এই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত অবস্থান স্পষ্ট করেনি। অর্থাৎ এই যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট, সেই সমস্ত বিষয়টাও সামনে আসছে না। সেটা কোথাও না কোথাও রাজ্য এখনো পর্যন্ত আড়াল করেই রাখছে এবং আড়াল করে যখন রাখছে তো স্বাভাবিকভাবেই সেটা নিয়েও কিন্তু মামলা হচ্ছে। এক্ষেত্রে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে সময়সীমা বেঁধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট সেটা প্রকাশ্যে আনতে হবে। 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট রাজ্যকে প্রকাশ্যে আনতে হবে, এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।